যেতে চাচ্ছিলেন, আমি আপনাকে রিকোয়েস্ট করবো অন্তত আরো 2 জনের বক্তব্য শুনে আপনি যান। আমি এই পর্যায়ে অনুরোধ করব বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্কের সেক্রেটারি জেনারেল জনাব শহীদুদ্দিন আকবর সাহেবকে বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ কবির ভাই। আজকের অনুষ্ঠানের উপস্থিত বিশেষ প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আগত সজীব মন্ডলী, আমি প্রথমে বিআইজিএফ কে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামকে ধন্যবাদ জানাতে চাই যে তারা একটা উদ্যোগ নিয়েছে, অ্যাটলিস্ট যে আমরা গত 1 বছরে কি করলাম এটা সম্পর্কে একটু রিভিউ করার একটা সুযোগ তৈরি করে দিয়েছে। এবং সবচেয়ে ভালো লেগেছে যে এখানে সরকারি বেসরকারি প্লাস বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এসেছেন, একাডেমিক সহ। তো আমিও এর আগে করিম ভাই যেটা বলেছেন যে 1 বছর আসলে খুব আর্লি টু মানে কমেন্ট যে আমরা কি অ্যাচিভ করেছি। তবে একটা কথা বলেন না যে মর্নিং শো দ্য ডে, তার মানে যে আমরা 1 বছরে অ্যাটলিস্ট ওই মাইন্ড শিফটিং এর যে কাজটা, যে আইটিতে বা ডিজিটাল বাংলাদেশ বলতে কি বোঝায়, লোকজনের মধ্যে এটা তৈরি হয়েছে। এবং এই তৈরি হওয়াটা কিন্তু অনেক বেশি রকমের এক্সপেকটেশন তৈরি করে ফেলেছে, যে লোকজনের এখন সবকিছুতেই কেউ হয়তো পজিটিভলি বলছে, কেউ নেগেটিভলি বলতে শুরু করেছে যে সবকিছু এখন ডিজিটাল টাইপের ব্যাপারটা। তো আমার কাছে যেটা মনে হয় যে আমরা যারা কাজ করি মাঠ পর্যায়ে সম্ভাবনাটা অনেক, কিন্তু কিছু কাজ যেটা গত 1 বছরে যেটা আমরা অ্যাচিভ করেছি সেটাকে এখন কনসলিডেট করার সময় এসেছে। তার মধ্যে আমি কয়েকটি বিষয়ে একদম স্পেসিফিক বলতে চাই। তার মধ্যে একটা হচ্ছে যে সমন্বয়হীনতা, যেটা এর আগে 2-1 বক্তা বলেছেন যে আমরা দেখেছি যে অনেক কাজ করার আছে যেখানে সমন্বয় করলে হয়তো তার থেকে বেশি ইম্প্যাক্ট পাওয়া যেতে পারে। এবং সেই সমন্বয়টা করতে হবে আসলে বাস্তবায়ন পর্যায়ে, যে একই কাজের জন্য, যেটা হয়তো রেজা ভাই কিছুক্ষণ আগে বলেছেন, যেখানে আমরা দেখেছি যে এআইসিসি বলছে তারা 87,000 টেলিসেন্টার করবে, তারপরে ফিশারিজ ডিপার্টমেন্ট তারাও বলছে সেন্টার করবে। সবাই সেন্টার না করে যদি আসলে কতটুকু প্রয়োজন দেশের জন্য, কতগুলো অ্যাক্সেস পয়েন্ট দরকার, সেটা যদি আমরা এনশিওর করতে পারি তাহলে হয়তো রিসোর্সের বেস ইউটিলাইজেশন করা হবে। কারণ ইউনিয়ন পরিষদে ইউএনডিপির একটা প্রজেক্ট চলছে অলরেডি যে ইউআইসি করার জন্য, সেখানেও সবাই টেলিসেন্টার করতে যাচ্ছে। আবার এটাকে যেন হাইট না করে আমরা মিসগাইডেড না হয়ে যাই। তো একটা সমন্বয় আমার মনে হয় যে এই মুহূর্তে করা খুব জরুরি হয়ে গেছে। এরপরে আরেকটা জিনিস আমার মনে হয় যে যেহেতু আজকে এখানে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সাহেব আছেন, উনি হয়তো মনোযোগ দিতে পারেন, সেটা হচ্ছে যে আমাদের যে বিদ্যমান যে সুযোগগুলো আছে, বেসিক্যালি যে অনেকগুলো সুযোগ আছে। যেমন আপনারা অনেকেই জানেন হয়তো যে কৃষি মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং এর একটা চমৎকার ওয়েবসাইট আছে যেখানে প্রাইস ইনফরমেশন দেওয়া সম্ভব। এই প্রাইস ইনফরমেশনটাকে যদি আমরা আসলে কার্যকর করতে পারতাম মাঠ পর্যায়ে এবং সেটার ব্যবহারটা যদি এনশিওর করা যেত, তাহলেও কিন্তু অনেক কিছু আমরা অ্যাচিভ করার সুযোগ ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে প্রাইসগুলো এমনভাবে দেওয়া হয় সেটা হয়তো আসলে যে কৃষকের জন্য করা সেটা তার কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে না। এবং আমি যেহেতু বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্কের সেক্রেটারি জেনারেল হিসেবে আপনাদেরকে অ্যাসিওর করতে পারি যে টেলিসেন্টার কিন্তু হচ্ছে, হয়তো টেলিসেন্টার নামে হচ্ছে না, শেয়ার্ড অ্যাক্সেস পয়েন্ট হিসেবে কিন্তু সাইবার ক্যাফে বা এ ধরনের ইন্টারনেটের প্রচুর পরিমাণ বেড়েছে। আমরা দেখেছি যে আগে যেসব জায়গায় ইভেন ভিল ট্যাক্সের মতো জায়গাতেও ইন্টারনেট এখন পৌঁছে গেছে এবং অনেকেই বেশ বাণিজ্যিকভাবে এখন টেলিসেন্টার হচ্ছে, কিছু উন্নয়ন প্রতিষ্ঠানগুলো করছে। তো এই টেলিসেন্টার বা যে নামেই আমরা তাদেরকে ডাকি না কেন, শেয়ার্ড অ্যাক্সেস পয়েন্টগুলোকে যদি ব্যবহার করা যায় এবং সেক্ষেত্রে যদি রেমিটেন্সের মতো যে সুযোগটা সেটা কৃষি বা চাকরির খবরগুলোকে যদি আমরা দিতে পারি তাহলে হয়তো এটা করে যেতে পারবে। আরেকটা জিনিস আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হলো যে রুরাল ইন্টারনেটের বেলায় যেন কস্টটা কম হয়। কারণ দেখা যাচ্ছে যে ঢাকা শহরে যে পরিমাণে আমরা প্রাইস দিয়ে যে ইন্টারনেটটা ব্যবহার করছি সেটা যদি গ্রামেও একইভাবে চার্জ করা হয় তাহলে কিন্তু একটু এটা কষ্টসাধ্য হয়। সেক্ষেত্রে আমার মনে হয় যে সরকার থেকে একটা উদ্যোগ নেওয়া যেতে পারে যে রুরাল ইন্টারনেট যখন হবে সেটা যদি তথ্য সরবরাহের বেলায় হয় বা স্কুলগুলোতে হয় সেটা যেন কম কস্টে দেওয়া হয়। আমি আরেকটু অ্যাটেনশন দেবো নোকিয়ার ম্যানেজার মোটরসি যেটা বলেছিলেন যে সচেতনতা, আসলে আমার কাছে ওটাও একটা বড় কাজ। যেহেতু আমরা মাঠ পর্যায়ে কাজ করি, আমরা গ্রামীণ ফোনের সিএসি ছাড়াও অন্য অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে কাজ করি, যেখানে আমরা দেখেছি যে সচেতনতাটাই সবচেয়ে এখনো একটা বড় সমস্যা। যে
কৃষি তথ্য একটা কম্পিউটার বা ফোনের মাধ্যমে যে সে পাবে, এটাকে রিলাই করাটাই একটা বড় রকমের চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে হলে যেগুলো মিডিয়া আছে, ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া, তারা যেন কন্টিনিউসলি এটা হ্যামার করতে হবে। এমন না যে আমরা দুটো বিজ্ঞাপন দিলাম বা কোনো সভা সেমিনারে আলোচনা করলাম এটা হয়ে যাবে, সেরকম কিছু না। যুগ যুগ ধরে যে ট্রেডিশনটা, সেখান থেকে যদি আমরা আসলে ট্রান্সফর্ম করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বেশি আরো সচেতনতা বাড়াতে হবে। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে সবারই দায়িত্ব আছে আর কি, যারা সরকার থেকে শুরু করে বেসরকারি পর্যায়ে সবাই। আর আমি একটা সুযোগ নিতে চাই আমার কথা শেষ করার আগে, সেটা হচ্ছে যে বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্ক হচ্ছে যে টেলিসেন্টার নিয়ে যারা কাজ করে তাদের একটা অ্যাসোসিয়েশন, এবং যেটা উদ্বোধন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের সময় মাননীয় প্রধান কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ, উনি লঞ্চ করেছিলেন এটা। কিন্তু আমরা আইসিটি টাস্ক ফোর্স যখন হলো, আমরা দেখলাম যে বিটিএন এর কোনো রিপ্রেজেন্টেশন নাই। আর অথচ শেয়ার্ড অ্যাক্সেস পয়েন্ট হিসেবে বিটিএন একটা বড় ভূমিকা এখন পালন করছে। আমরা ডিআরসি নামে, ডিস্ট্রিক্ট রিসোর্স সেন্টার নামে একটা উদ্যোগ নিয়েছি, যাতে শেয়ার্ড অ্যাক্সেস পয়েন্ট গুলোকে সার্ভিস দেওয়া যায় লোকাল লেভেলে, তাদেরকে যেন ব্যাক এন্ড ফোর্থ না করতে হয়। এবং আলটিমেটলি কিন্তু যদি শেয়ার্ড অ্যাক্সেস পয়েন্টটা বাড়ে, তাহলে কিন্তু যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু হার্ডওয়্যার ব্যবসাটাও বাড়বে, আলটিমেটলি অ্যাপ্লিকেশনের ব্যবহার বাড়বে, এবং ইয়াংদের মধ্যে তথ্য প্রযুক্তির ব্যবহারের প্রবণতাটাও বাড়বে। সো সেক্ষেত্রে আমার মনে হয় আইসিটি টাস্ক ফোর্সে বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্কের রিপ্রেজেন্টেশন রাখার জন্য, কথাটা বিবেচনা করার জন্য আমি আজকে যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ রাখবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শহীদ ভাই। আপনাদের সবার অবগতির জন্য বলছি, কম্পিউটার জগৎ আজকের এই অনুষ্ঠানটা লাইভ ওয়েবকাস্ট করছে। তার মানে আমাদের এই রুমের মধ্যে বাইরেও সারা পৃথিবীর অনেকেই আজকের এই আলোচনাটা দেখছেন এবং ওনাদের সাথে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছেন, ওনাদের মতামত দিচ্ছেন। হয়তো আমরা আজকের সেশনের শেষে বাইরে কেউ যদি মতামত দেয়, তাদের মতামতগুলো আপনাদেরকে শোনাবো। আমার কাছে একটা রিকোয়েস্ট আছে, জব্বার ভাই বোধহয় উনিও বোধহয় আরেকটা প্রোগ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু আমার মনে হয় সবাই যদি আমরা চলে যাই, তাহলে শেষে সামারিটা কাদেরকে দিয়ে করব আমরা? আচ্ছা, ঢাকার বাইরে যাবেন জব্বার ভাই। তো জব্বার ভাই, আপনারা সবাই জব্বার ভাইকে পরিচয় করে দেওয়ার কিছু নাই। বাংলাদেশের তথ্য প্রযুক্তির আজকে যে ডিজিটাল বাংলাদেশ নিয়ে আমরা কথা বলছি, গত 2 বছর ধরে বা তারও বেশি সময় ধরে বিসিএস এর বিভিন্ন ইভেন্টের মাধ্যমে উনি ডিজিটাল বাংলাদেশ বিষয়টাকে তুলে ধরেছেন। ওনার নিজের একটা প্রকাশনার মাধ্যমে উনি ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে সোচ্চার। ওনাকে যখন জিজ্ঞেস করা হয়, বলে আমার মাসের অর্ধেক সময় উনি চাকার উপরে থাকেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন ডিজিটাল বাংলাদেশকে প্রমোট করার জন্য। বাংলাদেশ কম্পিউটার সমিতির যোগ্য সভাপতি জনাব মুস্তফা জব্বার। ধন্যবাদ কবির। আমি সত্যি ক্ষমা চেয়ে নিই। আসলে আমি কুমিল্লাতে যাব এবং ওখানে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক একটা সেমিনারে আলোচনা করার জন্য, সেই জন্যই আমাকে করতে হবে, সেই জন্য ক্ষমা চাই। আলোচ্য বিষয় হচ্ছে গত 1 বছরে কি করা হয়েছে ডিজিটাল বাংলাদেশ বিষয়ে। আমাকে এক কথায় যদি প্রতিক্রিয়া ব্যক্ত করতে হয়, তাহলে বলতে হবে আওয়ামী লীগ সরকার যদি ডিজিটাল বাংলাদেশ না বলেও ক্ষমতায় থাকতো, তাহলেও গত 1 বছরে যা করেছে সেই কাজগুলো কোথায় হতো। এবং আমি খুব স্পষ্টভাবে মনে করি ডিজিটাল বাংলাদেশ বলে আওয়ামী লীগ অথবা মহাজোট সরকার বাড়তি কিছু করেনি, এবং বাড়তি কিছু না করার বিষয়টা যদি আমি একটু